মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম জন তস্মৈ শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ভক্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত হে কৃষ্ণ রবি ঠাকুরের একটা কবিতা দিয়ে শুরু করি। আমার মাথা নত করে দাহে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবা চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরই কেবলই করি অপমান, আপনারে ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ তলে। আমারে যেন না করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে প্রকাশ আমারই জীবন মাঝে। পরাণে তোমার পরম শান্তি, যাচিয়ে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে। আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ তলে। হরে কৃষ্ণ। জয় গুরু। আলোচনা ক্ষীরোদা একটু করেছেন, সাধু সঙ্গের কথা বলেছেন, আবার পূর্ববর্তী গায়ক ধনের কৃষ্ণ ধনের কথা বলেছেন। অনেক কথা বলতে গেলে অনেক সময় লাগে। গানের মধ্যে রসের কথা এসেছে। তো সাধু সঙ্গ মূলত খুব সহজে হয় না। আজকের এইখানে যারা আমরা বৈষ্ণব সভায় এসেছি, যদি কেউ মনে করি এই এক জন্মের সুকীর্তির ফলে এসেছি, এটা সঠিক হবে না। হ্যাঁ, ঠিক আছে। পূর্ব জন্মের অর্জিত পুণ্যের ফলেই মূলত এই সাধু সঙ্গের সুযোগ হয়। সবার ভাগ্যে সবার জীবনে এই সুযোগ ঘটে না। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, সেদিনও আলোচনা করেছিলাম, একই কথা বারবার আসে। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করায়, আগে শ্রদ্ধা আসতে হবে। হ্যাঁ, ঠিক আছে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। এখানে যেটা হচ্ছে, শ্রবণ অর্থে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নাশ হয় এখানে আসলে। অনর্থ নিবৃত্ত হলে নিষ্ঠা ভক্তি হয়। নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়। রুচি হইতে জন্মে আসক্তি প্রচুর। আসক্তি হইতে বাড়ে কৃষ্ণ প্রেম বিদ্যঙ্কুর। এই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, এই প্রেম প্রয়োজন সকল বৈষ্ণব ধাম। জয় জয় শ্রীকৃষ্ণ। অনেকগুলো ধাপ পার হয়েছে, কিন্তু অনেকগুলো ধাপ পার হয়েছি। এর মধ্যে একটা কথা আসছে ভক্তি। ভক্তি কিন্তু সহজে লাভ হয় না। না না। আচ্ছা, এরকম বলা আছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। সেখানে গুরুর কৃপা থাকতে হবে, ভগবানের কৃপা থাকতে হবে। এই দুইয়ের কৃপা না হলে ততক্ষণে ভক্তির রাজ্যে প্রবেশ করা যায় না। ভক্তিটাকে মূলত তুলনা করা হয় মাতৃস্বরূপিণী। যেমন নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের জ্ঞানী গুরু প্রথম খণ্ড বইখানা লেখার পরে নলিনীকান্ত ভূমিকায় লিখেছিলেন, উনি সংসার ছেড়ে আধ্যাত্ম জগতে সংসারী হয়েছিলেন। কাজেই মা বাবার প্রতি যে ঋণ, এই ঋণ উনি পরিশোধ করতে পারেননি। উনি বইখানার মুখবন্ধ লিখে বলেছিলেন, পিতাকে উৎসর্গ করেছিলেন, বলেছিলেন, হে পিতৃদেব, আমি তোমার অবাধ্য সন্তান, তাই সংসার ছেড়ে আমি চলে এসেছি, তবে আমি আধ্যাত্ম জগতের সংসারী হয়েছি। এই সংসারে সাধনা আমার পত্নী, তার গর্ভে দুটো সন্তান হয়েছে, জ্ঞান নামক পুত্র সন্তান আর ভক্তি নামক কন্যা সন্তান। এই জ্ঞান নামক পুত্র সন্তানটিকে তোমার চরণ কমলে অর্পণ করলাম, আর ভক্তি নামক কন্যা সন্তানটিকে আমি আমার হৃদয় মন্দিরে সারা জন্মের জন্য জায়গা করে দিলাম। তাহলে ভক্তিটাকে তুলনা করা হয়েছে কার সাথে? ওখানে দেখলেন কন্যার সাথে। সোজা কথা, ভক্তি মাতৃ শক্তি। এই ভক্তির মাধ্যমে যতটা সহজে সাধন ভজন করা যায়, অন্য কোনো জ্ঞান মার্গে বলেন, যোগ মার্গে বলেন, কোনো মার্গেই এটা সম্ভব হয় না।
আচ্ছা, ধনের কথা এসেছে, ওই বিক্ষিপ্ত আলোচনা হবে, তুই একটা গান যা শুনেছি। আচ্ছা, চৈতন্য কথা কই না। চৈতামৃতে বলেছি কি, সম্পত্তি মধ্যে কোন সম্পত্তি গণি, রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। তাহলে ধন, কোন ধন থাকতে হবে? রাধা কৃষ্ণের যার প্রেম আছে সেই হলো সবচেয়ে বড় ধনী। আচ্ছা, দুঃখ মধ্যে কোন দুঃখ হয় সার, কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি। আর আজকের দিনটা অনেক ভক্ত আছেন, একটা দিন যদি তার কৃষ্ণ ভক্ত সঙ্গ ছাড়া যায়, সাধু সঙ্গ ছাড়া যায়, ওই দিনটার মতো তার আর দুঃখের দিন জীবনে হয় না বা আসে না। আচ্ছা, তো এখন দেখেন রসের কথাও বলেছেন, এই প্রেম না, এই যে প্রেমের কথা বললাম, প্রেম কিন্তু আবার অনেকগুলো ধাপ পার হলে হয় প্রেম। কোথায় যেতে হয়? ওই যে আগে বললাম যে চৈতন্য চরিতামৃতে যে কয়েকটা লাইন বললাম, সেখান থেকে দেখেন শুরুর ধাপ। প্রেম হলো, এই প্রেমটাকে যদি গাঢ় করা হয় বা ঘনীভূত করা হয়। আচ্ছা, আখের রস আমরা সবাই পান করি, করি না? আখের রসটা কয়দিন দেখা যায়? বেশি দিন দেখা যায় না। দুই একদিন পরে ওটা নষ্ট হয়ে যায় না? এটাকে যদি আর একটু বেশি দিন রাখতে হয় তাহলে এটাকে জাল দিয়ে গুড় করতে হয়। আচ্ছা, গুড়ও দেখা যায় কয়েকদিন পরে এর মধ্যে কি হয়ে যায়, গন্ধ হয়ে যায়। তাইলে আরো যদি বেশি দিন রাখতে হয় তাইলে চিনি করতে হয়, রেকটিফাইড করে চিনি করতে হয়। আচ্ছা, চিনিতেও দেখা যায় কিছুদিন লাস্টিং করার পরে নষ্ট হয়ে যায়, কিন্তু এটাকে যদি আরো বেশি দিনই করতে হয় তাহলে আরেকটু ঘনীভূত করে করতে হয় মিশ্রি। এই মিশ্রি থেকে করতে হয় বছরের পর বছর যদি ব্যবহার করতে হয় সীতামিষ। শীতামিষ। প্রেমটাও সকল ব্যাধি এরকম, সরে যায়। প্রেমটাও এরকম। প্রেমকে ঘনীভূত করলে হয়, প্রেম থেকে হয় কি আপনার স্নেহ, স্নেহকে ঘনীভূত করলে হয় মান, মানকে ঘনীভূত করলে হয় প্রণয়, প্রণয়কে ঘনীভূত করলে হয় ভাব, ভাবকে ঘনীভূত করলে হয় মহাভাব। এই মহাভাব স্বরূপিনী হলেন শ্রীমতী রাধা ঠাকুর রানী, সর্বগুণ খনি কান্তা শিরোমণি। এতগুলা ধাপ পার করলে পরে ভক্তির ভক্তির রাজ্যে আচ্ছা, প্রবেশ আচ্ছা। করা যায়। যায়। আচ্ছা, এখন দেখেন রসের কথা বলেছেন, রস কয়টা? পাঁচটা। পাঁচটা। পঞ্চরসের সাধন বা ভজন। পাঁচটা রস কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মাধুর্য, তাই না? আচ্ছা, এই যে পাঁচটা রস, এখন এর এক একটা রসের ভজন করে দেখা গেছে এক একজনে সেই কি করেছেন, ভগবত ধামে গমন করেছেন বা ভগবত চরণে জায়গা করে নিয়েছেন। শান্ত ভক্ত ছিল কে? নব যোগীন্দ্র আর সনকাদি। দাস্য ভক্ত যেমন আপনার নারদ পর্যন্ত কিন্তু দাস্য ভক্ত আমার ভগবান শ্রীকৃষ্ণের। এরপরে কে? সেবক হনুমান, সবার জানা, তাই না? আচ্ছা, সখ্য ভক্ত অর্জুন। অর্জুন না শুধু, বৃন্দাবনে যারা কি ছিল, গোপ বালক গোপ সখা যারা ছিল, কৃষ্ণের সখা বা পার্শ্বদ যারা ছিল, এরা সবাই কিন্তু সখ্য ভক্ত। আচ্ছা, বাৎসল্য কারা? নন্দ যশোদা, এরা বাৎসল্য জ্ঞানে মানে পুত্র জ্ঞানে কি করেছেন, ভগবানকে বেঁধে রেখেছেন। বেঁধে রেখেছেন, পুত্র জ্ঞানে লালন পালন করেছেন, বাৎসল্য স্নেহে লালন পালন করেছেন। কিন্তু এরা গুণাক্ষরেও বোঝে নাই এই কৃষ্ণ যে অনাদির আদি কৃষ্ণ, এইটা তারা বুঝতে পারে নাই। যদি বুঝতে পারে যে এই কৃষ্ণই অনাদির আদি ভগবান, তাইলে কি নন্দরাজা মাথায় খরম বইয়ে নেয়, না। আদেশ করে? তাইলে ওই পুত্র জ্ঞানে এই লালন পালন করেছে। বাৎসল্য প্রেমের দ্বারা। বাৎসল্য প্রেম যেটা। আচ্ছা, এরপরে কি? মাধুর্য প্রেমের ভক্ত ছিল কারা? শ্রীমতী রাধিকা সহ ব্রজ গোপীচানরা, এরা সবাই ছিলেন কি কান্তা প্রেম বা মাধুর্য প্রেমের ভক্ত বা ভক্তা। এখন এর কোনটা আসলে ভালো, কোনটা মন্দ, কোনটার কি গুণ আছে না? অবশ্যই গুণ তো অবশ্যই আছে। আচ্ছা, এবং কোনটা শ্রেয় সাধনের মধ্যে, তাও তো আছে। আছে। আচ্ছা, সখা ভাবে যে ভালোবেসেছে, শান্ত প্রেমটা হলো কি দেখেন, শুধু কৃষ্ণের প্রতি নিষ্ঠা বা বিশ্বাস, অর্থাৎ ঈশ্বর বলতে একটা শক্তি আছে, এইটুক যার বিশ্বাস, মনে করতে হবে তিনি হলেন কি শান্ত রসের ভক্ত বা শান্ত রসের ভজন করেন। আচ্ছা, দাস্য রসে বলেছি, সেখানে
প্রভু ভীরিত্ব জ্ঞান, ভয়ও সেখানে কাজ করে করে না, করে, যে আমি তার দাস আর এ হলেন আমার কি প্রভু বা মালিক, এই জ্ঞানে ভজন করা। আচ্ছা, সৈক্য ভক্ত যদি হয় সেখানে কিন্তু কোনো ভয় ভয় ভীতি থাকে না। থাকে না। আচ্ছা, তাহলে আমি যেটা বলছি, শান্ত প্রেমের একটা গুণ সেটা হলো কৃষ্ণ নিষ্ঠা, দাস্য প্রেমের দুইটা গুণ কৃষ্ণ নিষ্ঠা কৃষ্ণ সেবা, সৈক্য প্রেমের তিনটা গুণ কৃষ্ণ নিষ্ঠা কৃষ্ণ সেবা, আর হলো গিয়া আপনার নিঃসংকোচ, মানে ওইখানে ভয় কোনো নাই। সংকোচ বোধ নাই। নাই। ভগবানে কি করতো, কৃষ্ণেরে বনে বনে ঘুরে, হ্যাঁ, সুন্দর সুন্দর ফল চয়ন করে কি করতো, কৃষ্ণের সেবা করতো। এটো ফলও দিত, যে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা বিষ ফল কোনটা টক ফল, এটা যাচাই বাছাই করে এটো ফল দিত। রান গোবিন্দ একদিন প্রশ্ন করেছিল যে এই যে তোমরা যাচাই করে দাও, কেন দাও? তদুত্তরে আমার ওই রাখালরা বলেছিল, রাখাল বালকরা, যে প্রভু যদি কোনো বিষ ফল তোমাকে দেই, সেই ফল খেয়ে তুমি যদি মারা যাও, তাহলে তো আমরা এই জগতে কৃষ্ণ হারা হবো। হয়ে যাব। হ্যাঁ, তাই আমরা নিজের আগে পরীক্ষা করে দেখি কোনটা বিষ ফল। আমরা মরে গেলে হাজারটা সখাও যদি তোমার মরে যায়, তুমি এক নিমিষে চোখের এক পলকে অনন্ত কোটি আবার সখাদের তুমি সৃজন করতে পারো। কিন্তু একবার যদি তোমাকে হারাই, তাহলে এই যে ব্রজবাসী বা বৃন্দাবনবাসী আমরা যারা আছি, আর তো এই কৃষ্ণকে আমরা এই যে মানুষ দৃষ্টিতে আর দেখতে পাবো না। জয় হরে শ্রীকৃষ্ণ, কৃষ্ণ। হরে কৃষ্ণ। দেখেন, সখা ভাবে কি, যেখানে বলছি কোনো সংকোচ নেই। কৃষ্ণ প্রতিদিন সখাদের কাঁধে চড়ে ফল সংগ্রহ করে। আজকের একদিন বলেছে যে প্রতিদিন তো তোদের কাঁধে চড়ে ফল সংগ্রহ করি, আজ আমার বড় শখ হয়েছে তোরা আমার কাঁধে আচ্ছা, চড়ে আচ্ছা, গৌর ফল হরি বল। সংগ্রহ করবি। বাহ, কাঁধে সুন্দর। যখন উঠেছে আমার, মানে চতুরের শিরোমণি যে কানাই কি করেছে, একটু নড়া নড়া দিয়েছে। নড়া যেই দিয়েছে, আমার কৃষ্ণের চুল ধরেছে, বলেছে ওরে আমার চুল ধরলি কেন? বলছে ওই যে তুমি যে পড়ে যাওয়ার পড়ে ভয়। যাওয়ার ভয় আছে। তদুত্তরে আমার কানাই বলেছিল, ওরে আমাকে যদি কেউ একবার ধরার মতো ধরতে পারে, তার আর এই জগতে পড়ার ভয় থাকে না। আচ্ছা, আচ্ছা, গৌর হরি বল। জয় গুরু ভগবানকে যদি হরে কৃষ্ণ, আমরা হরে কৃষ্ণ। ধরার মতো ধরতে পারি, তবে ভয় থাকে না পড়ার। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি, ভক্ত হয় দুই রকমের। একটা হলো বাদুর ছানার মতো ভক্ত, আর একটা হলো বিড়াল ছানার মতো ভক্ত। বিড়ালের বাচ্চা যখন হয় আতুরঘর পরিবর্তন করে, আমরা সবাই জানি। এক ঘর থেকে আর এক ঘরে বাচ্চাগুলোকে নিয়ে যায়। এই বাচ্চাগুলোকে যখন নিয়ে যায়, তখন ওই মা বিড়ালটা কি করে, বাচ্চাগুলোকে ধরে তো নিয়ে যায় নাকি? আচ্ছা, এই যে ধরে নিয়ে যায়, তাতে বাচ্চা বিড়ালগুলো কি কোনো কষ্ট পায়? পায়? বা ওই বাচ্চা বিড়ালটার কি ওখান থেকে পড়ে মারা যাওয়ার কোনো ভয় থাকে? থাকে না। আর বাদুর ছানা যখন এক গাছ থেকে উড়াল দিয়ে আর এক গাছে বাচ্চাগুলোকে নিয়ে যায়, তখন ওই বাচ্চাগুলো কি করে, মায়ের পা ওরা আঁকড়ে ধরে, তাই না? বাচ্চাগুলোই আঁকড়ে ধরে। তাই বাচ্চাগুলোই আঁকড়ে ধরলে ওখান থেকে পড়ার ভয় থাকে। এই জন্য বলা হয়েছে যে ভক্ত যদি হতে হয় বিড়াল ছানার মতো ভক্ত যদি হওয়া যায়, অর্থাৎ কোনো ভক্তকে গোবিন্দ যদি কৃপা করে ধরে, তাহলে তার আর পতনের কোনো ভয় থাকে কোনো না। ভয় নাই, কোনো ভয় হরে থাকে না। কৃষ্ণ। হরে কৃষ্ণ। গানের মধ্যে এসেছিল একেই সাজা হবে, তাই না? শ্মশান ঘাটে একেই সাজা। আসলে শ্মশান ঘাটে কি কি সাজা হয় না না হয়, আমরা কেউ কিছু বুঝি? আসলে ওখানে কেউ কিছু বোঝা নাই। সাজা যেটা হয় আগেই হয়ে যায়। কিরকম হয়ে যায় দেখেন, বিড়াল যখন তার বাচ্চাকে ধরে, একটু আগে বলেছি, কোনো ব্যথা অনুভব করে না। আর বিড়াল যখন একটা ইঁদুরকে ধরে খপ করে, তখন ইঁদুরটা ধরার সাথে সাথেই কিন্তু মারা যায় না? তাইলে শেষের দিনে আমার এই দেহ থেকে পোষা পাখি যেদিন বেরিয়ে যাবে, আমি যদি ভালো কাজ করি, আমি যদি সাধন ভজন করি, আমি যদি নিরন্তর সেই মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম করি, সাধু সঙ্গে যাই, সৎসঙ্গে যাই, ভালোভাবে চলি, তাহলে শেষের দিনে আমাকে যেদিন ওই বিষ্ণুদূত এসে, সেদিন কিন্তু যমদূত আসবে না, আসবে কে? বিষ্ণুদূত এসে ওই বিড়াল ছানার মতো ধরে আদর করে নিয়ে যাবে। সেদিন আমরা কোনো
ব্যথা পাবো না। আচ্ছা গৌর আর হরি যদি আমি বল। খারাপ কাজ করি, কুপথে যাই, অপকর্ম করি, অসৎ পথে চলি, তাহলে ওই বিড়াল যেরকম ইঁদুর ছানাকে ধরে খপ করে ধরলে পরেই দেখা যায় মারা যায়, সেদিন জমদূত এসে কিন্তু আমাকে এইভাবে ধরবে। সাজাটা মূলত ওখান থেকেই কিন্তু উপলব্ধি হয়। হরে কৃষ্ণ। তো যেখানে ছিলাম নিয়ন্ত্রণে রাখো। শান্ত দাস্য সৈক্যের দেখেন, সৈক্যের তিনটা গুণ, একটা হলো কৃষ্ণ নিষ্ঠা, কৃষ্ণ সেবা, আর বলছিলাম নিঃসংকোচ বা অসংকোচ। এরপরে বাৎসল্যের চারটে গুণ, একটা একটা গুণ বাড়ে দেখেন, কৃষ্ণ নিষ্ঠা, কৃষ্ণ সেবা, নিঃসংকোচ আর পাল্য পালক জ্ঞান। এদিকে যেতাম না, ওই যে রসের আলোচনা আসছে না, পাল্য পালক জ্ঞান, অর্থাৎ ওই যে নন্দ যশোদা মনে করে আমরা হলাম কি পালক, আর এ হলো পাল্য, মানে একে আমরা পালন করছি। এই যে পাল্য পালক জ্ঞান আছে, বাৎসল্য প্রেমে, প্রেমে আর মাধুর্য প্রেমের পাঁচটা গুণ। একটা হলো কৃষ্ণ নিষ্ঠা, কৃষ্ণ সেবা, আর একটা হলো নিঃসংকোচ, একটা পাল্য পালক জ্ঞান, আর একটা হলো প্রতি অঙ্গ দ্বারা সেই গোবিন্দের সেবা করা বা পূজা করা, প্রতি অঙ্গ দিয়ে ভজন করা, যেটা ব্রজ গোপীরা করেছেন। এখন দেখেন এইখানে যে একটা একটা বাড়ছে না, কিরকম বাড়ছে আমরা জানি, পঞ্চভূত, তাই না, ক্ষিতি অপ্তেজ মরুদ্গম, এই যে পাঁচটা ভূতেরও কিন্তু এক একটা গুণ বাড়তে থাকে, কিরকম? আচ্ছা, আকাশের আছে একটা গুণ, সেটা কি শব্দ গুণ। বাতাসের আছে দুইটা গুণ, দেখেন এক এক করে বাড়তে আছে, শব্দ আছে, স্পর্শ আছে। আকাশ বাতাস আগুনের আছে তিনটে গুণ, শব্দ আছে, স্পর্শ আছে, রূপ আছে, তিনটে, একটা পূর্বের দুইটা কিন্তু আছে। আচ্ছা, এরপরে জলের আছে চারটা গুণ। আচ্ছা, কি আপনার শব্দ, স্পর্শ, রূপ, রস। এইবার মাটির আছে পাঁচটা গুণ, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এই জন্য চৈতামৃতের সিদ্ধান্ত, গুণাদিককে সাদাদিককে বারে প্রতি রসে, শান্ত দাস্য সৈক্য বাৎসল্যের রস মধুরেতে বইছে। আকাশাদির গুণ যেমন পর পর ভূতে, দুই তিন ক্রমে বারে পঞ্চভূতে। ওই যে পাঁচটা তৃতীয় ব্যাখ্যা দিলাম, দুই মানে এক এক করে বাড়ছে, আমার এই পাঁচটা রসেও এক একটা গুণ বেড়ে শেষ পর্যন্ত কান্তা প্রেমের মধ্যে ওই পাঁচটা গুণেই বর্তায়। এই জন্য মূলত কান্তা প্রেমকে সর্বশ্রেষ্ঠ প্রেম বলা হয় বা সর্বশ্রেষ্ঠ প্রেম বলা হয়। আচ্ছা, এখন এই যে দেখেন পাঁচটা প্রেমের কথা বললাম, এই পাঁচটা প্রেমের এখন যে কোনো এক একটা অঙ্গ কি সাধন ভজন করে আমরা কিন্তু সিদ্ধি লাভ করতে পারি বা সেই ভগবত ধাম প্রাপ্ত হতে পারি। তবে কথা আছে স্তর অনুযায়ী, আমি যে স্তরের ভক্ত সেই স্তরে। তবে ব্রজ গোপীরা যে ভজন করেছেন, এখন এই গোপী শব্দে কি গোপনে পীড়িত করা বা ইন্দ্রিয়কে গোপন করে যিনি গোবিন্দের ভজনা করেন, ইন্দ্রিয় গোপন করতে হবে, এটা হলো আসল কথা। অর্থাৎ আমার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে পাঁচটা কি জ্ঞান ইন্দ্রিয় আছে, এই পাঁচটা জ্ঞান ইন্দ্রিয়ের যে জড় জাগতিক ধর্ম আছে, কর্ম আছে, এই কর্মগুলো থেকে বিরত থেকে এই বহির্মুখী ইন্দ্রিয়কে অন্তর্মুখী করে, অর্থাৎ কৃষ্ণমুখী করে প্রত্যেকটা ইন্দ্রিয়কে যদি কৃষ্ণের সেবায় লাগানো যায়, তবে সেইটাকে গোপী ভাব বলা যায়, যেটা আমার গোপীরা করেছেন। গোপীদের কিন্তু কোনো স্বসুখ বাঞ্ছা ছিল না, আত্মসুখ বাঞ্ছা ছিল না। এই জন্য বলা আছে চৈতন্য চৈতামৃতে, আর এক অদ্ভুত গোপীর স্বভাব, বুদ্ধির গোচর নহে যাহার প্রভাব। গোপীগণ করে যবে কৃষ্ণ দর্শন, গোপীরা যখন কৃষ্ণকে দেখে, গোপীগণ করে যবে কৃষ্ণ দর্শন, সুখ বাঞ্ছা নাহি তবু সুখ হয় কোটি গুণ। তা সবার নাহি সুখ অনুরোধ, এদের কোনো সুখের অনুরোধ নাই, তা সবার নাই সুখ অনুরোধ, তথাপি বাড়ায় সুখ করিল বিরোধ। এটা বিরোধ দেখা যাচ্ছে না, আমি সুখ চাই না, তারপরও যদি আমার মধ্যে সুখ আসে, এটা একটা বিরোধ না। আচ্ছা, তা সবার নাই সুখ অনুরোধ, তথাপি বাড়ায় সুখ করিল বিরোধ। এই দুইয়ের বিরোধের এক দেখি সমাধান, গোপিকা সুখ কৃষ্ণ সুখে পর্যাবসান। এইটা হলো আসল কথা। গোপীরা যে সুখটা পাইতো কৃষ্ণকে সেবা করে, কৃষ্ণকে পূজা করে, যে আনন্দ পাইতো, যে তৃপ্তি পাইতো, সেই সুখটাকে, আনন্দটাকে, তৃপ্তিটাকে কি করতে পারতো? কৃষ্ণের
চরণে অর্পণ সমর্পণ করতে পারতো। পারতো, যেটা জড় জগতে আর কেউ আমরা পারি পারি না। না। আচ্ছা। হরে কৃষ্ণ। এখন এইখানে আমি আরেকটু কথা বলবো, যেটা আমরা প্রায় জায়গায় বলি, 10 মিনিট 15 মিনিট হয়ে গেছে মনে হয়। তো যাই হোক, আমরা বিষ হয়ে গেছে। তো যাই হোক, আমরা অন্তত দেখেন, অন্তত এই একটা প্রেমের কথার মধ্য দিয়ে বুঝাই, আমরা একটা পুত্র সন্তানের জন্য অনেকে কত কান্নাকাটি করি না, করি তো, সারা জীবন কান্দি, তবু ভগবান আমাদের কৃপা করে একটা পুত্র সন্তান দেন না। এরকম আছে না? আছে। তাহলে তাদের জন্য আমার একটা অনুরোধ, শুধু তাদের জন্য না, যাদের পুত্র সন্তান আছে তারাও করেন, ভগবানকে, আমার গোপালকে পুত্র জ্ঞানে যদি কি করেন, লালন পালন করেন। ওই আপনার নিজের ছেলেকে গর্ভধারিণী তো আপনি, তাহলে আপনার গর্ভজাত যে সন্তান বা ঔরসজাত যে পুত্র, সেই পুত্রকে যেভাবে ছোট থেকে আস্তে আস্তে তিল তিল পরিশ্রম করে স্নেহ আদর দিয়ে বড় করেন না, গোবিন্দের জন্য প্রতিদিন একটু যদি কেউ এইরকম করেন, যদি কেউ মা করতে পারেন, গোবিন্দকে প্রতিদিন স্নান করাবেন, হ্যাঁ, সেবা দিবেন, আবার রাতের বেলায় নিদ্রা দিবেন, হ্যাঁ, শীতের দিনে একটু ল্যাপতোষক মুড়ি দেবেন, মশারি দেবেন, আবার গরমের দিনে পাখার বাতাস, এগুলো তো স্নেহের করেন, অপত্য স্নেহ, মানে পুত্র স্নেহ করি, আমরা করি না? তাহলে এরকম যদি কোনো মা করতে পারেন, তাহলে অন্তত শেষের দিনে আপনার ওই পুত্রের অভাব ওই গোবিন্দ এসে পূরণ করবে। এর জ্বলন্ত প্রমাণ কোনটা? ভক্ত গোবিন্দ ঘোষ, যার পুত্র স্ত্রী মারা গেল আগে, পুত্রটাকেও একটা কারণে নিয়ে নিল, ওই গোবিন্দের ভোগ রাখ দিয়েছিল, 3 দিন বাবা বাড়ি ছিল না, বাবা এসে বলছে ভোগ দিলি, ভোগ কই? বলছে গোবিন্দ সব খেয়ে ফেলছে। বলছে তুই মিথ্যে বলছিস? বলছে না, আমি সত্য কথা বলছি। এই বলে দেওয়ায় ছেলেটার রক্তবমি হয়ে মারা গেল। তখন বলেছিল যে তোমাকে এত ভালোবাসি হে গোবিন্দ, তার ফল কি এই? শেষের দিনে আমার কি গতি হবে, আমি যেদিন মারা যাব তুমি বলো। বলেছিল হে গোবিন্দ, আমি তোকে কথা দিলাম, শেষের দিনে তোর যখন পোষা পাখি দেহ ছেড়ে চলে যাবে, সেদিন আমি তোর পুত্র রূপে সেই সব দাহ থেকে শুরু করে 11 দিনের যাবতীয় যে কার্যকলাপ, আদ্য শ্রাদ্ধ এবং শ্রাদ্ধাদি মন্ত্রাদি আমি সব কিছু করব। এখনো ভগবান আমার সেই শ্রীকৃষ্ণ অগ্রদ্বীপে ওই গোবিন্দ ঘোষ যেদিন যে তিথিতে মারা গেছেন, সেই দিন এখনো গলায় ধরা পড়েন এবং কাঁচা দিয়ে ধুতি পরে ওই বাবার মন্ত্র, অর্থাৎ গোবিন্দ ঘোষের মন্ত্র পাঠ করেন ভগবান শ্রীকৃষ্ণ। জয়গৌর, অনেক কথা বলেছি, আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। জয় জয় রাধা কৃষ্ণ।